বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন জোরে বলেন, মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা আজকে প্রথম কোন জায়গা থেকে শিখব? আমরা আলিফ থেকে শিখব। প্রথম অক্ষরের নাম কি? দেখেন সবাই, প্রথম যে অক্ষরটা, অক্ষরের নাম কি? আলিফ। সোজা একটা দাগ, এটার নাম কি? আলিফ। সবাই একসাথে বারবার বলতে হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি সেটা বলবো, কিন্তু প্রথমে বলেন আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে বলেন জোরে জোরে। ألف. ألف ألف. ألف ألف. ألف ألف. 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 হুম, ওকে। তাহলে খেয়াল করেন, এই যে আলিফ অক্ষরটা বললাম, এই আলিফ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়? মুখের খালি জায়গা থেকে। কোন জায়গা? মুখের খালি জায়গা থেকে আলিফ অক্ষরটা উচ্চারণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর শেষের দিকে নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। আলিফ, 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 আলিফ। হালকা বাতাস বের হতে হবে। সবাই একসাথে জোরে বলেন তো। ألف ألف. ألف ألف. ألف ألف. ألف ألف. ألف. আলিফ, 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 এভাবে। ওকে, তাহলে আমরা আলিফ অক্ষরটা শুরুতে আসলে আমরা এরকম দেখতে পাবো, ঠিক আছে? আর অন্য কোনো অক্ষরের সাথে যদি আসে তাহলে আমরা এরকম দেখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, সবাই আলিফ অক্ষরটা লিখে ফেলেন দ্রুত। সবাই দ্রুত লেখেন। আমি কিন্তু সবাইকে দেখব যে কে লিখতেছেন আর কে লিখতেছেন না। আজগর ভাই লিখতেছে, রাশেদ ভাই লিখতেছে। অনেকের স্টুডেন্ট আইডি নাই, তাদের আমি বলতেছি, তাদের নাম কিন্তু বলবো না। ঠিক আছে? আর স্টুডেন্ট আইডি নামের শুরুতে দিতে হবে, এবং আপনাদের কি করতে হবে বুঝতে তো পারতেছেন, নাম সঠিকভাবে রাখতে হবে। ওকে, তারপরে মনিরুল ভাই ক্যামেরাম্যান নাই কেন? আপনাকে রিমুভ করে দিবে কিন্তু। তারপরে মুনায়েম খান, আমাদের এখানে নাজমা আপু আছেন একজন, তার ক্যামেরা এখনো পর্যন্ত ওয়ান রয়েছে। তাকে আমরা এখন ক্যামেরা করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। আমি একটু দেখে নিই আসলে। আহ, তারপরে আর কে আছেন? ফাহিম সাহেব, আপনি হ্যান্ড রাইজ করেন তো। হুম, দ্রুত হ্যান্ড রাইজ করেন। ওকে, সিস্টেম নাই। ওকে, যাই হোক, আমরা সামনে অগ্রসর হচ্ছি। এই যে আলিফ অক্ষরটা, এই আলিফ অক্ষরটা আপনারা সবাই এখন দেখেন তো, আমি দেখব। সবাই দেখেন। মাহবুব ভাই দেখান, তানভীর ভাই দেখান, সাইদুজ্জামান ভাই দেখান। ওকে। আহ, আউলিয়া হোসেন ভাই, মুনায়েম খান ভাই, আহ, জহিরুল ইসলাম, মাহবুব ভাই, তানভীর ভাই, আসগর ভাই, তারপরে মুখলেসুর রহমান ভাই,
হাবিবুর রহমান, আসাদুজ্জামান মোল্লা, নুসরাত জাহান খান, তারপরে আসাদুজ্জামান তুহিন, মানিরুল ইসলাম। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার নাম একবারে বলতে পারলাম না। তারপরে আবু সাদাত সায়েম ভাই। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি অনেকের লেখা দেখলাম, বাট আমি সবার নাম বলতে পারি নাই, সরি এর জন্য। আমরা ইনশাল্লাহ এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা একেবারে সহজ। ঠিক আছে, সবাই খেয়াল করতে হবে কিন্তু। এই যে অক্ষরটা, এই যে লিখলাম ভাই, আগের থেকে যারা লিখবেন তারা কিন্তু ফেল। কি বলেছি মাহবুব ভাই? আমি কিন্তু দেখে ফেলেছি, ঠিক আছে? আগের থেকে লেখা যাবে না, বুঝছেন? ওকে, তাহলে আমি বলার পরে লিখবেন। নিচে একটা নোক্তা, এটার নাম কি জানেন? ওকে, আমি আপনাদের দেখাই কিভাবে উচ্চারণ করতে হয়। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিতরের অংশ, ভিজা অংশ থেকে একালিফ টেনে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? একালিফ টেনে উচ্চারণ করতে হবে। বা, দেখেন সিম্পল, বা। এবার আপনাদের বলি, একটা কোশ্চেন আছে আপনাদের। হুজুর, আপনি এই যে একালিফ বললেন, একালিফ কি 1 মিনিট হবে না 2 মিনিট হবে নাকি 10 সেকেন্ড? কি আপনাদের কোশ্চেন আছে? কোশ্চেন আছে বলেন। জি জি অবশ্যই আছে। আছে। জি জি আছে আছে। ওকে, দেখেন আপনাদের কোশ্চেন আমি এরকম উত্তর দিয়ে দেব, কোশ্চেনটা আমি করে দিব মাঝে মাঝে, বাট আপনাদেরও করতে হবে কোশ্চেন মাঝে মাঝে, ঠিক আছে? ওকে, দেখেন, মুট করেন সবাই, মুষ্টিবদ্ধ হন সবাই। আমি দেখবো কে কে মুষ্টিবদ্ধ না হয়। আহ, সবাই ওকে, মুষ্টিবদ্ধ হব। একটা আঙ্গুল সিম্পল উপরে উঠাতে যতটুকু সময়, তাকে একালিপ বলে। যদি আমরা দ্রুত পড়ি তাহলে দ্রুত আঙ্গুলটা উঠাতে যতটুকু সময় লাগে, আর যদি ধীরে পড়ি ধীরে উঠাতে যতটুকু সময় লাগে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। সবাইকে বুঝতে পেরেছেন একালিপ কতটুকু সময়? জি হুজুর বুঝতে ইনশাআল্লাহ পারছি। বুঝতে পেরেছি। আল্লাহ। ওকে, এখানে সুজন শেখ ভাই মনে হয় খুব হ্যাপি নাকি? ওকে, আমি আরেকটু পানি পান করি না, আপনারাও মাঝে মাঝে পানি পান করে নেবেন, এতে মস্তিষ্ক খুব ধারালো হয়। যারা ডাক্তার রয়েছেন এখানে তারা এই জিনিসটা ভালো জানেন। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এই যে বা অক্ষরটা, আমরা সবাই ক্লিয়ার কোন জায়গা থেকে উচ্চারণ হয়? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটা উচ্চারণ হয়, ঠিক আছে? তাহলে এই বা অক্ষরটা সবাই লিখে ফেলেন তো। ওকে ওকে, একটু পরে লেখেন, একটু পরে লেখেন, প্লিজ প্লিজ। দেখেন, এই বা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কিরকম আসে? একটা দাগ, তার নিচেই এক নুক্তা, তার নিচেই এক নুক্তা। রাশেদুজ্জামান ভাই, রাশেদুল ইসলাম ভাই, লিখতেছেন নাকি? ওকে, যখন শব্দের মাঝখানে আসবে তখন এক দাঁত, তার নিচে এক নুক্তা। যখন শব্দের শেষে আসবে তখন এভাবে অনেকটাই পূর্ণ আকৃতির হবে, ঠিক আছে? সবাই এই অক্ষরটা একবার উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে আনমিউট হতে হবে, আনমিউট হয়ে জোরে জোরে বলতে হবে। বা বা ওকে, আপনারা সবাই লিখে ফেলেন। আর এর ভিতরে আমি বলি, যারা আনমিউট হচ্ছেন না, আমাদের আনমিউট হচ্ছেন না আসাদুর রহমান ভাই, সুফিয়া সারওয়ার, প্রফেসর ডক্টর গ্যাস গ্যাস উদ্দিন আহসান মনে হয় খুব সম্ভব, তারপরে রোকন ভাই, তারপরে সুজন শেখ, মুস্তাফিজুর, ডক্টর এমডি মুস্তাফিজুর রহমান, ফারুক হোসেন, ফেরদাউসি হাবিব, ইকবাল ভাই, জয়নুল আবেদিন, রাশেদ আলম মনু, রমেল, শরীফ আহমেদ, তামিম ভাই, তারপরে ভিভো V21 আর Xiaomi 23। এই যে যাদের নাম নাই তাদের ক্লাস থেকে কি করে বের করা যায় একটু দ্রুত ট্রাই করেন। তারপরে অপো একজন আছেন, অপো ফোন ইউজ করতেছেন, আপনার মাথার পিছনে আপনার কি বলে শোকেস দেখা যাচ্ছে।
শোকেসের উপরে একটা ফুল রাখা আছে। হ্যাঁ, আমি আপনাকে বলেছি পিছনে তাকাতে হবে না। আপনাকে বলেছি নামটা ঠিক করেন আগে। আমার প্রিয় ভাইরা, আপনারা যদি একটু নামগুলো ঠিক না করেন তাহলে তো আমার ডাকতে প্রবলেম হবে। ওকে। যাই হোক, এই যে বা অক্ষরটা, সবাই এখন খাতা দেখান। সবাই খাতা দেখাতে হবে। রেজাউল করিম ভাই, ওকে, বড় করে এরকম কাছে নিয়ে এসে দেখাতে হবে সবাই। হ্যাঁ, ইউসুফ ভাই খুব সুন্দর হয়েছে। হাবিবুর রহমান ভাই, মোখলেসুর রহমান ভাই, আজিজুল ভাই, আহ, শফিউল্লাহ খান, অপো, তারপরে আউলিয়া হাসান, লাবণী আপু দেখায়নি, যাই হোক আপুদের ক্যামেরা অফ। গ্যালাক্সি S25G ভাই, মাথার উপরে ওই যে সাদা ফ্যান আছে বুঝছেন, চোখে চশমা আছে আপনার। আপনার বলছি, আপনার নামটা আগে চেঞ্জ করেন। কাদের ভাই দোকানে আছে, সে অবস্থায় ক্লাস করছে। রাশেদ আলম ভাই, ওকে। আবুল বাশার ভাই, আব্দুল্লাহ মন্ডল, তারপরে আকরামুল হোসেন ভাই, জুম ইউজার ভাই, আপনার আহ, নামটা তো এখানে নাই, আপনাকে আনমিউট করেছি। আপনার নামটা কি? আনমিউট হন। হ্যালো। হ্যালো। আমি আপনাকে বলছি আপনার নামটা কি, নাম নাই তো, নামটা ঠিক করেন ভাই। নাসির উদ্দিন। নাসির উদ্দিন ভাই, জি। ওকে। ঠিক আছে ভাই, আপনি একটু নামটা একটু এডিট করেন, ঠিক আছে? মানে আমি তো বুঝতে পারতেছি না এটা আর কি কিভাবে। আপনি প্রথমে এই নাম যারা এডিট করতে পারতেছেন না, আপনি প্রথমে পার্টিসিপেন্টে ক্লিক করবেন। পার্টিসিপেন্টে ক্লিক করে সবার উপরে দেখবেন আপনার নামটা রয়েছে। ঠিক আছে, আপনার ওখানে জুম রয়েছে নাম। তা ওইটার উপরে ক্লিক করে এবার রিনেম করবেন। রিনেম করে প্রথমে আপনার স্টুডেন্ট আইডি, তারপরে আপনার নাম লিখবেন, ঠিক আছে? ওকে। অসংখ্য ধন্যবাদ যারা দেখাইছেন, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, আমরা এখন তারপরে অগ্রসর হব। এই যে দুই ঠোঁট, এই যে আমার দিক তাকান। দুই ঠোঁট থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়, টোটাল তিনটা অক্ষরে একটা শিখেছি। এখন আমি এরপর আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। খেয়াল করতে হবে কিন্তু সবাই। আল্লাহ, এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম কি? মিম। চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ। মিম। ঠিক আছে, ওকে। সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি পারেন কিনা আপনারা। অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না, যারা আনমিউট হয়ে পড়তেছেন না আমি তাদেরকে বলছি প্লিজ, অবশ্যই আপনাকে আনমিউট হয়ে পড়তে হবে, ঠিক আছে? আনমিউট বাধ্যতামূলক। ওকে। হাজারা লিংক। ওকে, তাহলে এই যে মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের বাইরের অংশ শুকনো জায়গা থেকে, কোন জায়গা থেকে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে এই মিম অক্ষরটি উচ্চারিত হবে, ঠিক আছে? আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের বুঝাতে পেরেছি। ওকে, তাহলে আবারও বলি, এই দুই ঠোঁটের বাইরের অংশে এরকম লাগিয়ে রেখে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? মিম। চার আলিফ টেনে পড়বো, কয় আলিফ? চার আলিফ আমরা টেনে পড়বো। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে? ওকে, এখন আপনাদের হাজিরা নেওয়া হবে। কি বললাম? এখন আপনাদের হাজিরা নেওয়া হবে। সবাই আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি সামনে রাখেন। স্টুডেন্ট আইডি এক্ষুনি লাগবে আপনাদের। চ্যাট অপশানে আমি একটা লিংক দিয়েছি, সবাই এই লিংকে ক্লিক করেন, আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে আসেন, দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? যাদের স্টুডেন্ট আইডি নাই তারা কি করবেন? যাদের স্টুডেন্ট আইডি নাই, ওকে, যাদের স্টুডেন্ট আইডি নাই তারা আজকের জন্য শুধুমাত্র আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা এক কথায়
আপনারা যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন আমাদের সাথে যুক্ত হয়েছেন যে নাম্বার থেকে, ওই নাম্বারটা লিখবেন। যাদের স্টুডেন্ট আইডি নাই, তবে বাধ্যতামূলক স্টুডেন্ট আইডি থাকতে হবে। না হলে আপনি ওই যে ভিডিও দিবেন, ওই ভিডিওরও কোনো যাচাই হবে না। বুঝতে পারছেন? আপনাদের যে ভিডিও দেওয়ার কথা বলেছি, ভিডিও দিবেন, আমাদের এখান থেকে প্রতিনিধি আপনার ভিডিওটা দেখবে, কোথায় ভুল হয়েছে সেটা আপনার সংশোধন করে দিবেন। ওকে, তাহলে স্টুডেন্ট আইডি দ্রুত দেন, ওখানে আমাদের ওটা হাজিরা চলতেছে। দেখি কতজন দিয়েছেন এখন পর্যন্ত। মাত্র কয়েকজন দিয়েছেন। হাজিরা দিতে হবে, হাজিরা। মোটামুটি 22-23 জন দিয়েছেন মাত্র। একজন, এই যে আইডি নেই কেন লিখলেন? আমি যে বললাম আপনার মোবাইল নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। ওকে, যাই হোক, আপনারা সবাই হাজিরা দিতে লাগেন, আর আমরা ওই পড়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। 1 মিনিটের ভিতরে হাজিরা কমপ্লিট হতে হবে। নাজিম ভাই, কি সমস্যা? নাজিম ভাই, সানাউল্লাহ ভাই, আনমিউট না হলে কথা আমি শুনতে পারবো না। জি বলেন। হুজুর, কিভাবে দিব? বুঝি নাই। বললাম যে হাজিরা কিভাবে দিব। আপনি চ্যাটে ক্লিক করেন। চ্যাটে ক্লিক করে দেখেন একটা ফর্ম রয়েছে, ওই ফর্মে ক্লিক করেন। ওই ফর্মে ক্লিক করে আপনি হাজিরাটা দিয়ে আসেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনার স্টুডেন্ট আইডিটা ওখানে সাবমিট দিবেন, দেওয়ার পরে সাবমিট করবেন। ফারুক ভাই বলেন। জি, আমি হাজিরাটা দিতে পারছি না, আপনি ওই ডিজেবল লিঙ্কে হয়ে ক্লিক গেছে। করেন, চ্যাটে ক্লিক করেন। চ্যাটে ক্লিক করে ওই দেখেন ফর্ম রয়েছে, ওইটা ক্লিক করেন। নাজিম ভাই বলেন। আমি তো আইডি পাইতেছি না, আইডি কিভাবে দিব? আপনার আইডি না পাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন। ওকে, বিলাল ভাই, হেলাল ভাই, আমি শুনতে পাচ্ছি না। শফিকুল ইসলাম ভাই বলেন। জি, আমার কি হাজিরা হয়েছে? স্টুডেন্ট আইডি ভাইয়া, দিয়েছি। ওটা তো আমাদের পরে চেক করব, ওটা এখন হয়েছে কিনা আপনি যদি সঠিকভাবে দেন তাহলে পেয়ে যাব আমরা ওটা, হ্যাঁ। জি সাবমিট জি। করলে পেয়ে যাব ওটা। রোকন ভাই, কি সমস্যা? রোকন জামান ভাই, আনমিউট না হলে তো আমরা শুনতে পারবো না ভাই জীবনেও। ওকে, যাই হোক, আমরা এখন আর কারোর কাছে আমরা ই করতেছি না। সাইফুল ভাই, জি বলেন। হাজিরা দিতে পারছি না হুজুর। চ্যাটে গেলাম, যাওয়ার পরে তো আমার যে লেখার অপশন এটা আসে না। তা ওই লেখার অপশানে আপনার কিছু করার দরকার নাই। আপনি ওর উপরে দেখেন একটা ফর্ম রয়েছে, ওই ফর্মে ক্লিক করেন। আমার এখানে ফর্ম পাচ্ছি না আমি। আপনি তো বলছেন অনেকবার দেখছি। এই যে এখন আরেকবার দিয়েছি দেখেন। আচ্ছা, জি জি। ওই ফর্মে ক্লিক করেন। ওই ফর্মে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দেন। আর যদি আপনার কি বলে স্টুডেন্ট আইডি জানা থাকে তাহলে স্টুডেন্ট আইডি দিয়ে সাবমিট করবেন। কাদের লিখার ভাই, অপশন তো আসতেছে না হুজুর, আমি ফর্ম পাচ্ছি কিন্তু আমার এখানে লিখার কোনো অপশন আসতেছে না। ওই ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করলে আপনার গুগলে নিয়ে যাবে, একটা ফর্মে নিয়ে যাবে, ওই যে নিয়ে গেছে। জি, জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। জি, হুজুর, বিষয়টা হচ্ছে আপনি যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে বলছেন আমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এটা কি আমার ফেস শো, মানে আমি যে পড়তেছি উচ্চারণটা সহ রেকর্ড পাঠাবো ওই নাম্বারে? আপনার ওই ফেস দোনোটা সহ। নাম্বারে? জি জি। আমার প্রশ্নটা হচ্ছে এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার, কি উপরেরটা না নিচেরটা, না দোনোটাই, দুইটাই দোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠাতে? নাম্বার, দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনটাতে পাঠাতে হবে? আপনি উপরেরটাই পাঠান, সমস্যা নাই।
তারপরে জাকির সরকার ভাই, জাকির সরকার ভাই, ইউসুফ ভাই। আনমিউট না হলে আমি শুনতে পারবো না ভাই। জি বলেন ভাই, হাজিরা হয়েছে কিনা এটা তো আমরা এখন বুঝবো না, ওটা আমরা পরে সফটওয়্যারে দেখবো তখন। ওকে সুমন ভাই বলেন কি হয়েছে। যে হুজুর এখানে আমার পাচ্ছি না মেসেঞ্জারে যে আপনার হাজিরা দেওয়ার জন্য যে এটা আছে এটা পাচ্ছি না। আপনি তো মেসেঞ্জারে গেলে হবে না, আপনি তো এই জুমের চ্যাটে যান, জুমের চ্যাটে যে দেখেন এই যে ফর্ম রয়েছে, এই ফর্মে ক্লিক পাচ্ছি না করেন। চ্যাট। ওকে, যাই হোক আমরা এখন সামনে ক্লাসে অগ্রসর হব। ঠিক আছে, হাজিরা যে পর্যন্ত দিয়েছেন শুক্রিয়া। যাদের নাম ঠিক নাই নামগুলো ঠিক করতে হবে। ওকে, আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা পড়তেছিলাম হলো মিম অক্ষরটা। চলেন, এই মিম অক্ষর যখন শব্দের শুরুতে আসে তখন কিভাবে আসে এখন আমরা সেটা দেখব। সবাই খেয়াল করতে হবে কিন্তু, এই মিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন মিম অক্ষরটা কেমন আসবে, এই যে, কেউ আগের থেকে লিখবেন না, আগে দেখবেন। তারপরে মিম অক্ষরটা যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে। আবার মিম অক্ষরটা আরেক রকমও আসতে পারে, আমি একটু সেটা একটু ক্লিয়ার করি। এভাবে আসতে পারে। আর শব্দের শেষে যখন মিম অক্ষরটা আসবে তখন এভাবেও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে। সবাই লিখে ফেলেন দ্রুত, দেখি কে কে লিখতেছে আর কে কে লিখতেছে না। আগের থেকে লিখতেছেন কেন ইউসুফ ভাই? আমি কি আগের থেকে লিখতে বলছি? আপনি ফেল। ওকে, আসাদুজ্জামান তুহিন ভাই, ওকে। তারপরে আবুল বাশার ভাই লিখতেছেন, লেখেন লেখেন লেখেন। মোখলেসুর রহমান ভাই, নুসরাত জাহান খান, হ্যাঁ ওকে। তারপরে সৈকত, সৈকত হোসেন সুমন ভাই, আসগার আলী, তারপরে দুরুল হুদা, কামাল ভাই, মাহবুব ভাই, আব্দুল আহাদ, মৃধা, মাহবুব ভাই, তারিক ভাই, ওকে। সবাই লিখে খাতা দেখান, লেখা হয়ে গেলে খাতা দেখাতে হবে। আজিজুল হক ভাই লিখতেছে, তারপরে তাইজুল ইসলাম, হ্যাঁ খুব সুন্দর। তারপরে সাইদুজ্জামান ভাই, তারপরে মোহাম্মদ রাশেদুল হাসান ভাই, হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ মন্ডল, রুহুল আমিন সরকার, সাইফুল্লাহ খান, সাইফুল ইসলাম মিয়াজি, শাহিন ভাই, মনিরুল ইসলাম, রোমেল ভাই, রোমেল, তারপরে ইকবাল হোসেন, সাদাত সায়েম, আক্তার হুসাইন, মুশাররফ হোসেন, হাসানুজ্জামান, গোলাম সরোয়ার ভাই, আব্দুল মোতালেব, রাশেদ আলম মনু, তারপরে সুজন শেখ, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, তাইজুল ইসলাম, ওকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর যারা লেখেননি তাদেরকে লিখতে হবে এবং খাতা দেখাতে হবে। ঠিক আছে, এটা বাধ্যতামূলক কিন্তু। ওকে, আমরা এখন এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা আমি এখন ক্লিয়ার করব। সবাই একটু খেয়াল করতে হবে। এই যে অক্ষরটা, আবারও লিখি, খেয়াল করবেন। এই যে অক্ষর, এই অক্ষরের নাম কি জানেন? আমার দিকে তাকান, দুই ঠোঁট গোল করেন। শুরুতে গোল হবে, মাঝখানে আবার দুই দিকে চলে যাবে, আবার শেষে এসে গোল হবে, এভাবে উচ্চারণ করতে হবে। ওয়াও, ঠিক আছে। আবার ওয়াও, তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। হাবিবুর রহমান ভাই এদিক ওদিক তাকায়েন না ভাই, এটা দেখেন ভালো করে। ওকে, ওয়াও, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওয়াও। ওয়াও
আপনারা যারা পড়তেছেন না তাদেরকে কঠোর একটা ভাষা দিচ্ছি আমি। যারা পড়তেছেন না, আনমিউট হয়ে পড়তেছেন না, তারা সবাই ফেল। এবং জীবনে যদি সাকসেস হতে হয় আপনাকে পড়তে হবে। আপনার পড়া যদি আমি না বুঝতে পারি তাহলে কি হবে? আপনারা তো জোরেই পড়তেছেন না, একেবারে আস্তে মিনমিনিয়ে এমন অবস্থা। আমি কি আস্তে কথা বলতেছি? আমি তো জোরে কথা বলতেছি, আপনাদের একটু জোরে কথা বলেন না। ভাই বেশি না, মাত্র 10টা দিন টাইম দেন না প্লিজ। আমার কথা মতো একটু আপনারা চলেন। যদি আপনি শিখতে না পারেন তারপরে বলেন যে হুজুর আপনি যা বলেছেন মিথ্যা কথা, ওসব দরকার নেই, হবে না ওসব। ঠিক আছে? এই যে 19তম ব্যাচের, আমি যেদিন পড়া শেষ সেদিন তাদের সূরা বাকারাত থেকে আমি শুনতেছিলাম যে পড়ার কি অবস্থা। তা শুনে তারা এমনও ছিল যে যারা আরবি হরফ চিনতো না, তারা সাকসেস হয়েছে। আপনারা কেন হবেন না সাকসেস? আমি তো তাই বুঝতে পারতেছি না। সাকসেস আপনারা তখন হবেন আপনি আমার দিক নির্দেশনা ফলো করেন, নিয়মিত ক্লাস করেন, পড়া দেন, ইনশাল্লাহ আপনি সাকসেস। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। সবাই খেয়াল করতে হবে কিন্তু। এই যে অক্ষরটা আমরা পড়লাম, এই অক্ষরের নাম কি? ওয়াও। 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ। ভাই ঘুমাই ঘুমাই ক্লাস করেন না, সবাই জোরে জোরে বলেন। এদিন পরে পারিতে এগুলো সব পারে, এগুলো আবার মূলত উচ্চারণটা প্রথম ক্লাস থেকে শুরু করতে। ওকে, এর ভিতরে আমি একজনের আওয়াজ শুনলাম, একজন বলতেছে আমি এসব সব পারি। হ্যাঁ, সব আপনি পারতেই পারেন, কিন্তু যখন আপনি এটা ফার্স্ট থেকে যদি আপনি না পড়েন, ঠিক আছে, আপনার কি সঠিক আছে কিনা এটা তো আমরা জানি না, তাই না? এই জন্য আমাদের প্রথম 3-4টা ক্লাস এভাবে আপনার বেসিকটা ক্লিয়ার করা। আপনার যদি কোরআন মানে আরবি হরফ ক্লিয়ার না হয় তাহলে কখনো আপনার কোরআন তেলাওয়াত সহি হবে না। ঠিক আছে? ওকে, সুফিয়া আপু আপনি আনমিউট হচ্ছেন না। তারপরে রাশেদুর রহমান ভাই, মাসুদ রানা ভাই, তারপরে আক্তার হোসেন, ডক্টর মুস্তাফিজুর রহমান, ফেরদাউস, ও ভাইয়া হয়েছে, ফেরদাউসি হাবিব হয়েছে, ইকবাল ভাই, তারপরে মুজাফফর, তারপরে নূরের নবী, রাশেদ আলম মনু, রিয়েলমি C11, রমেল, সাইফুল ইসলাম, সুলাইমান ইলেকট্রনিক্স, তারপরে ভিভো V21, হেলাল। এই আপনারা কিন্তু আনমিউট হচ্ছেন না। ঠিক আছে? আপনারা কিন্তু এই মাথায় কিন্তু গেঁথে যাচ্ছে আপনাদের নামগুলো যে আপনারা কি করতেছেন না, আনমিউট হচ্ছেন না। রুমেল ভাই সাবধান কিন্তু, ঠিক আছে? ওকে, কি ব্যাপার রুমেল ভাই তো হাসতেছেও না, কি ব্যাপার? ওকে, যাই হোক, এই অ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন। যখন শব্দের শুরুতে আসবে তখন এরকম পূর্ণ আকৃতির মতোই থাকবে। ঠিক আছে? যখন অ অক্ষরটা শব্দের মাঝখানে আসবে বা শেষে আসবে একই রকম আসবে। ঠিক আছে? অ অক্ষরটা এই দুই ভাবে পাওয়া যায়, পূর্ণ আকৃতি আর এই অর্ধ আকৃতি। ঠিক আছে, সবাই লিখে ফেলেন দ্রুত। আজিজুল ভাই হেলান দিয়েন না। এখানে আব্দুর রহিম ভাই একজন ছিল, আমি দেখেছিলাম, জানি না তিনি আছেন কিনা ক্লাসে। আজগার ভাই আপনি ফাঁকি দিচ্ছেন, আমি বুঝতে পারতেছি, আগে আগে লিখতেছেন। হ্যাঁ, আব্দুর রহমান ভাই আছেন এখানে একজন। ওকে, গোলাম সরোয়ার ভাই লিখতেছে, সৈকত ভাই, তারপরে তাজুল ভাই, মিজানুর রহমান ভাই, তারপরে নো কি মনিরুল ভাই, ভাই দেখেছি মনিরুল ভাই। ওকে, নাজিম ভাই, নিজাম ভাই, আব্দুর রহিম ভাই, আয়ান। আয়ান, আপনি এত ছোট কেনেন? আপনি কেনেন? আমাদের এখানে তো যাদের বয়স বেশি তারাই ছাড়া তো ভর্তি হবে না, আপনি এখানে কেনেন? আয়ান, ওকে, যাই হোক আপনি একটু কল দিয়েন আমাদেরকে।
হাসানুজ্জামান ভাই, তারপরে শফিকুল ইসলাম ভাই, মাসুদ রানা ভাই, কোরবান আলী ভাই, হেলান দিচ্ছেন। আমারও কিন্তু মন চাই। সুজন শেখ ভাই খুব সুন্দর লিখে দেখান। সুজন শেখ ভাই লিখছেন। ইকবাল হোসেন ভাই, আবুল মুতালেব, আব্দুল মুতালেব, সানাউল্লাহ ভাই, মাহবুব ভাই খাতা কোথায়? মাহবুব ভাই কষ্ট হয়ে গেছে মনে হয় সারাদিন। মুনায়েম খান, তারপরে সুলাইমান ইলেকট্রনিক্স, তারপরে রিয়েলমি C11 ভাই, দাড়ি তো ধরে রয়েছেন তাই না, কিন্তু আপনার নামটা তো থাকতে হবে ভাই। রুহুল আমিন ভাই, কামাল ভাই, আব্দুর রহিম ভাই, তারপরে সাইদুজ্জামান ভাই, আপনার খাতা কোথায়? একটু প্যাডেও তো লিখতে পারেন, আপনার টেবিলে তো প্যাড থাকে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাই। তারপরে আজিজুল হক ভাই, ওকে। তারপরে ফারুক ভাই খাতা দেখায় নাই, রাশেদুর রহমান ভাই, আরকান ভাই, আকরামুল ভাই, তারপরে রাশেদ ভাই, মুতাহেরা, তারপরে সুমন মির্জা। দেখছেন ভাই ঘুমাচ্ছিল মনে হয়। ওকে, তারপরে রিয়েলমি, তারপরে কামাল ভাই, কামাল ভাই খুব টেনশন করতেছে, রমেল ভাই। ওকে ফারুক ভাই, থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা এই অক্ষরটা সবাই একসাথে এখন উচ্চারণ করব। সবাই একসাথে উচ্চারণ করেন তো। একটা কথা বলি, এই 10 দিন যে যে জোরে জোরে পড়তে পারবেন এবং নিয়মিত ক্লাস করবেন, ঠিক আছে, যে যে নিয়মিত ক্লাস করবেন এবং আমার দিক নির্দেশনা ফলো করবেন, সরাসরি আমি তার সাথে দেখা করব ইনশাআল্লাহ। এবং আপনার কোরআন তেলাওয়াত যদি এই 10 দিন যদি নিয়মিত ক্লাস করেন এবং সহি না হয়, তারপরে বললেন, এমনি আমরা আপনাদেরকে হেল্প করব, কিন্তু আমার এই যে বলতেছি জোরে পড়ার কথা, আপনারা জোরে পড়তেছেন না। আপনারা কি করতেছেন, কোনো রকম মিনিয়ে পড়তেছেন। আমার কথা কি একটাও আস্তে শোনা যাচ্ছে? একটাও তো আস্তে শোনা যাচ্ছে না। আস্তে শোনা গেলে ডাইরেক্ট বলেন যে হুজুর আপনার ভয়েস আমরা ক্লিয়ার পাচ্ছি না। ঠিক আছে, আপনারা জোরে পড়েন প্লিজ, আনমিউট হয়ে পড়েন। এখানে 20-25 জন প্রত্যেক সময় দেখতেছি। ওকে, সবাই বলেন তো এই অক্ষরটা, দেখি কেমন পারেন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আমি একজনের কাছ থেকে শুনবো, কারণ আমি দেখলাম ভাই একবারও 2 ঠোঁট খুলি নাই, ঠিক আছে ভাই, আপনি কিন্তু মানে পড়ে গেলেন কিন্তু। হ্যাঁ আপনি বলেন, একটু আপনার পড়াটা শুনি। আনমিউট না হলে তো কাজ হবে না ভাই। এবার বলেন। সাইদ জামান ভাই, সাইদ জামান ভাই নাকি সৈয়দ জামান ভাই? জামান। জি বলেন। ওয়াও। হ্যাঁ, শুরুতেও গোল শেষেও গোল। ওয়াও, জোরে বলেন। ওয়াও। ওকে, শোনেন, এই যে যখন এই যে সামনে নিয়ে আসবো, যদি জোরে না পড়েন তাহলে কিন্তু সামনে নিয়ে আসবো, ঠিক আছে? মুখ বন্ধ করে রাখা যাবে না, জোরে পড়তে হবে, তাই পড়তে হবে, যে হুজুর বলেছে তা পড়তে হবে, ঠিক আছে? ভাই আমার বয়স কিন্তু কম, ঠিক আছে, আমার বয়স কিন্তু একেবারে কম, 30-এর একটুখানি উপরে, একটুখানি উপরে। বাট একটু শোনেন আমার কথা, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন, সাকসেস হবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা তারপরে অক্ষরটা এখন ক্লিয়ার করব। সবাই খেয়াল করতে হবে কিন্তু। এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার করব সেই অক্ষরটা এ অক্ষরটা। দেখেন নিচে এ এক নুক্তা ছিল, তখন এই অক্ষরটা কি হয়েছিল বলেন তো সবাই, কি হয়েছিল? এই যে হয়ে গেছে এই অক্ষরটা পড়ানো, তারপরে আপনারা পড়তেছেন না। এই অক্ষরটার নাম হলো বা।
যদি এই অক্ষরে এই নোক্তাটা নিচে না থেকে যদি উপরে একটা জায়গায় যদি দুটো হয়ে যায় তাহলে কি হবে? ইস, নিচে একটা ছিল নাই ছিল, এখন আবার দুটো হয়ে গেল। ইস, ইয়ে কি করে পারা যায়? চলেন ক্লিয়ার করি। জিব্বার আগা এই উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। একালিফ টান হবে, কয়ালিফ? একালিফ। এরকম লাগান। এই যে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখান না রে ভাই, সমস্যা তো নাই, আল্লাহ তাআলার জন্য করতেছি তো আমরা, ঠিক আছে? এখানে কোনো লজ্জা নাই ভাই। আমার একটা অক্ষর শিখতে 2 মাস লেগেছিল, আপনাদের অতদিন লাগবে না, বুঝতে পারছেন? ওকে, খেয়াল করবেন এবার। জিহ্বার আগা দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে একালিফ টেনে উচ্চারণ করতে হবে। কয়ালিফ? একালিফ। তা, 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 একসাথে জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই যে তা অক্ষরটা আমরা লিখলাম না, চলেন এই তা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হয়, শেষে কেমন, মাঝখানে কেমন হয়, এটা একটু দেখি। ঠিক আছে, শব্দের শুরুতে একটা দাগ, এর উপরে যদি এরকম দুটো নোক্তা হয় তাহলে সেটা তা। শব্দের মাঝখানে যদি একটা দাঁত, তার উপরে যদি দুইটা নোক্তা হয় তাহলে তা। শব্দের শেষে এইরকম যদি আসে, ঠিক আছে, এই যে অনেকটা পূর্ণ আকৃতির মতো, এটার নামও তা। ঠিক আছে, সবাই লিখে ফেলতে হবে। এবার যারা ক্যামেরা অফ রয়েছে ভাইয়াদের, তাদের নাম বলবো, তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হবে, কারণ বাধ্যতামূলক সবার কি করার কথা ছিল, ক্যামেরা অন করার কথা ছিল, কিন্তু ক্যামেরা অন করি নাই। ওকে, প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন ভাই ক্যামেরা অন করছে, থ্যাংক ইউ ভাই। তারপরে হ্যাঁ, আয়ান আপনার পিছনে আপনার আম্মু রয়েছে, সরে যান। এরকম সামনে আসলেই ডাইরেক্ট রিমুভ করে দিবেন, ডাইরেক্ট আসলে রিমুভ। ওকে, তারপরে রমেল ভাই আছেন, লাবণী আপু আছেন, শাহিন ভাই ক্যামেরাটা অন করেন নাই। শিহাম, আমি জানি না শিহাম মানে পুরুষ নাকি মহিলা আমি জানি না। ডাক্তার মুস্তাফিজুর রহমান, তারপরে সুফিয়া সারোয়ার আপু আছেন ক্লাসে। ফারুক হোসাইন ক্যামেরা ওয়ান নাই। নাজমা আপু ক্লাসে আছেন। Vivo V21 আছেন কিন্তু ক্যামেরা ওয়ান নাই। তারপরে নূর নবী ক্যামেরা ওয়ান নাই। ওহিদুর রহমান ভাই ক্যামেরা ওয়ান নাই। সবাই এগুলো লিখে ফেলেন, নিচে এগুলো লিখে ফেলেন দ্রুত। সাইফুল ইসলাম ভাই ক্যামেরা ওয়ান নাই। সুফিয়া আপু আছেন। ওকে, হারুন ভাই ক্যামেরা ওয়ান নাই। ফেরদাউসি হাবিব ক্যামেরা ওয়ান নাই। তারপরে আসাদুর রহমান ক্যামেরা ওয়ান নাই। সাইফুল ভাই ক্যামেরা ওয়ান নাই। তারপরে সুমন ভাই ক্যামেরা ওয়ান নাই। ওকে, মোটামুটি রাশেদুল ভাই খাতা দেখাইছে। ওকে, বাকিরা খাতা দেখান। ওহিদুর রহমান ভাই খাতা দেখান। আজাদ ভাই খাতা দেখান। ফারুক ভাই দেখান 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 দেখান। রাশেদ ভাই, শফিকুল ভাই দেখান। রমেল ভাই, ওহিদুর রহমান ভাই, থ্যাংক ইউ। তারপরে প্রফেসর ডক্টর গিয়াস উদ্দিন আহসান মনে হয়, যাই হোক সরি, খাতাটা দেখান প্লিজ। আজাদ ভাই খুব সুন্দর। ফারুক ভাই, তারপরে সাইদুজ্জামান ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন আমাকে। সাইদুজ্জামান ভাই দেখাচ্ছেন। শাহিন ভাই খুব সুন্দর, সিলেটে লিখছেন। ওকে ওকে, রমেল ভাই, শফিকুল ভাই, ওকে। তারপরে আর কারা আছেন? ওকে, থ্যাংক ইউ যারা লিখেছেন। আর যারা লেখেননি তাদেরকে থ্যাংক ইউর বিপরীত যেটা আছে সেটা, ঠিক আছে, আমি না
আর নিজে কোনোদিন ট্রাইও করি নাই, থ্যাংক ইউ এর বিপরীত কি? ওকে, যাই হোক, আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। সবাই এই অক্ষরটা একসাথে জোরে বলেন। প্লিজ আপনারা আমাকে তো শুনতে পাচ্ছেন, একটু উত্তর দিয়েন জোরে জোরে। এই অক্ষরটা সবাই জোরে জোরে উচ্চারণ করতে হবে, 3 বার জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন আমরা এই জায়গায় আরো কিছু অক্ষর হয়, আমরা সেগুলো এখন একটু ক্লিয়ার করব। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আজকের ক্লাস কিন্তু আমাদের একটু লং হবে, ঠিক আছে? এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? ওকে, আমরা এখন সামনে অগ্রসর হব। এই তা অক্ষরের পরে এই একই জায়গা থেকে আরো কিছু অক্ষর উচ্চারিত হয়, আরো 2টা। এই যে অক্ষরটা লিখলাম, আশরাফ ভাই খেয়াল করেন। ওকে, এই অক্ষরটার নাম হলো কি? আমি এখন বলবো না, সবাই আমার দিকে খেয়াল করেন। স্ক্রিনে আমি আসি, জিব্বার আগা উপরে 2 দাঁতের আগার সাথে লাগাবেন, মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে, এক আলিফ টান হবে। এই যে ত, 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 সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন এই যে অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে, মাঝখানে আসলে কেমন আসে সেটা দেখি। শুরুতে আসলে এভাবে আসবে, আর শব্দের মাঝখানে যদি আসে তাহলে এভাবে আসবে, শব্দের শেষে আসলে এভাবে আসবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। সবাই লিখে ফেলেন দ্রুত দ্রুত, দেখি আপনারা কে কে লিখতেছেন না। হ্যাঁ, ওকে, মুনায়েম খান ভাই লিখতেছে, কিন্তু জহিরুল ইসলাম ভাই কি লিখতেছে? থ্যাংক ইউ। ওকে, দুরুল হুদা ভাই লিখেছেন। ভাই লিখতে হবে। আমি তারপরে সফরে সুজন যাব শেখ হুজুর, ভাই। এই জন্য জি জি। আমি একটু সফরে যাব, এই বাস স্ট্যান্ডে বসে আছি গাড়ির অপেক্ষায়। ওকে ওকে, সুজন শেখ ভাই লিখছেন। ওকে ওকে, মনিরুল ভাই লিখছেন। যাদের লেখা হয়ে গেছে খাতা দেখান, লেখা হয়ে গেছে খাতা দেখান। ডক্টর আবুল কালাম, আবুল কালাম ভাই, ওকে। তারপরে মুজাফফর ভাই, আপনি তো বাইরে রয়েছেন, না লিখলে তো হবে না ভাই। তারপরে জুম ইউজার নাসির ভাই, নাসির উদ্দিন ভাই, থ্যাংক ইউ। আশরাফ ভাই খাতা কোথায়? রোকন ভাই খাতা দেখান। আব্দুল্লাহ আল মামুন ভাই খাতা দেখান। হামিদুর রহমান, মিজানুর রহমান, তারপরে শামসুল আরেফিন সিদ্দিকী খাতা দেখান। আসাদুজ্জামান, আসাদুজ্জামান তুহিন ভাই খাতা দেখান। সানাউল্লাহ ভাই খাতা দেখান। ওকে, যারা খাতা দেখাচ্ছে না, মৃধা ভাই, মৃধা ভাই, ওকে। শাহিন ভাই, ওকে, থ্যাংক ইউ। তারপরে রিয়েলমি C11, তারপরে রুহুল আমিন ভাই খাতা দেখান। মুখলেসুর রহমান, ওহিদুর রহমান, ঢাকা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। শফিকুল ভাই দেখাইছেন, ওকে। কাদের জুয়েল ভাই, তারপরে ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। হিলাল ভাই খাতা দেখান। ওকে, চলেন আমরা ইনশাআল্লাহ এরপরে অক্ষরটা শিখবো ইনশাআল্লাহ। আর এই অক্ষরের নামটা কি আপনাদের কাছে আরেকবার একটু জিজ্ঞাসা করি। সবাই ভালো করে উচ্চারণ দিতে হবে, কিন্তু উচ্চারণ করতে হবে কিন্তু। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, এই অক্ষরের নাম কি? তা, ভুল 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 ভুল, অনেকে বলেছে তা, যারা তা বলেছেন তাদের ভুল। এই অক্ষরের নাম কি? ত, সবাই একসাথে জোরে বলেন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন একটা কাজ করব, তারপরে যাব। সবাই 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 দেখেন, প্লিজ প্লিজ। ওকে, এই যে দেখেন তো, দেখেন দেখেন, দেখেন তো এই অক্ষরটা চেনেন? এই যে লিখে ফেলেছি। কি সবাইকে দেখে তো এসেছেন? বলেন তো এই অক্ষরের নাম কি? না, দেখি নাই, দেখি নাই, দেখিনি। দেখি নাই। দেখি নাই, দেখি নাই। নাই নাই দেখা যায় না। আমি তো লিখি নাই, দেখতেছিলাম আপনারা কতটা অ্যাক্টিভ। ওকে, দেখেন সবাই খেয়াল করেন। আমি এই অক্ষরটা লিখে নিই আগে, তারপরে এই অক্ষরের নাম হলো, জিব্বার আগা দুই দাঁতের আগায় লাগাবেন। আগায় না, গোড়ায়, 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 সরি। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে একটু শক্ত আকারে উচ্চারণ করতে হবে। ফারুক ভাই, ফারুক ভাই, ওইদিকে না, এইদিকে। ভাই বই আপনি বাসায় পড়েন ভাই, আগে এটা দেখেন। এই যে অক্ষরটা জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? তিন আলিফ। প্রত্যেকটা অক্ষরের নিচে কিন্তু কয় আলিফ এটা দেওয়া আছে, হ্যাঁ। ওইটা দেখে আপনারা একটু উচ্চারণ করবেন। সবাই আমার দিকে তাকান। এই যে এবার উচ্চারণ করব, দাল। আবার এই যে আঙ্গুল মুষ্টিবদ্ধ অবস্থায় এভাবে রাখবেন, যাতে আপনার সহজ হয়। দাল। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। ওকে, এই যে দাল অক্ষরটা শব্দের ভিতরে আপনি দুই ভাবে পাবেন। শব্দের শুরুতে আসলে এরকম পূর্ণ আকৃতির, ঠিক আছে? শব্দের শুরুতে আসলে এরকম পূর্ণ আকৃতির হবে, ঠিক আছে? আর শব্দের শেষে আসলে এভাবে আসবে। আবারও দেখাই। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। ওকে, অনেকে কিন্তু ক্লাস থেকে অলরেডি চলে যাওয়া শুরু করেছেন। আপনাদের একটা সতর্কতার জন্য একটা বিষয় বলি। অনেকে ভাবছেন যে হাজিরা দেওয়া হয়ে গেছে, আপনার সব শেষ। না, আপনার হাজিরা দুইবার নেওয়া হবে। কয়বার? দুইবার নেওয়া হবে। যদি আপনি এর ভিতরে দুইবারই প্রেজেন্ট না দেন, আপনার অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে। আমি একটু অন্য রকমের, সবাই একটু এটা লিখে ফেলেন প্লিজ। সবাই এটা লিখে ফেলেন। ডাল, তিন আলিফ টেনে পড়তে হবে। মুনাইম খান ভাইয়ের আগে আগে লেখা হয়ে গেছে, রুকন ভাই লেখা হয়ে গেছে, টেকনো সি L6। ভাই আপনার হাতে লাল কলম, আপনার চোখে দুইটা চশমা, ঠিক আছে? মাথার উপরে তিন তিন পাখার ফ্যান রয়েছে, পিছনে পর্দা রয়েছে, তারপরে বাদামি রঙের আপনার পাঞ্জাবি রয়েছে। আমি আপনাকে বলছি, আপনার পিছনে আপনার ম্যাম দাঁড়িয়ে ছিল। আপনি নামটা একটু ঠিক করেন ভাই। জি, আমি আপনাকে বলছি। এই যে গোলাপি রঙের পেন আপনার, এই যে আপনার 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 নামটা ঠিক করেন। ওকে, সবাই একটু পানি পান করে নেন, আর আমি একটু চাটা পান করি, হ্যাঁ। ওকে, সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান, দেখি কি অবস্থা। শামসুল আরিফিন সিদ্দিকী ভাই, খাতা কোথায়? হাসানুজ্জামান ভাই দেখাচ্ছে। মিজানুর রহমান ভাই, খাতা হারাই গেলে তো হবে না। ডাক্তার মাহফুজ ভাই, খাতা কোথায়? ওকে, তারপরে সৈকত হোসেন সুমন, খাতা কোথায়? থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমরা একটা কাজ করব। কাজটা কি? আমরা সবাই দাঁড়াবো। সবাই দাঁড়ান। অনেক সময় ক্লাস করতেছি না, মাঝখানে একটু না দাঁড়িয়ে হয় না।
আহ, একটু ব্যায়াম ট্যায়াম করে নেন। ওকে, এবার আমরা সবাই বসি বিসমিল্লাহ বলে। হে আল্লাহ, যারা আপনার কোরআনটা সহিভাবে শিখতে চাই, তারা এই রাত্রে কষ্ট করে, অনেকে বসে, অনেকে দাঁড়িয়ে কোরআনটা শেখার জন্য ট্রাই করতেছে। মাবুদ, তাদের আপনি সবাইকে কবুল করে নেন। অনেকেই জাস্ট, আমি বলেছি দাঁড়িয়ে যেতে, অনেকে দাঁড়িয়ে গেছে মাবুদ। তারা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই মাবুদ, আমার কথায় হয়তো তারা দাঁড়িয়ে গেছে। মাবুদ, আপনি সবাইকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করো মাবুদ। আমিন। ওকে, যাই হোক ভাই, ঘুমের ভাব যাদের ছিল, একটু হলেই ঘুমের ভাবটা কেটেছে আশা করা যায়। ওকে, আমরা আজকে আর মাত্র 5টা অক্ষর শিখব এবং অল্প সময়ের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখব, সে অক্ষরটার নাম কি জানেন? এই যে অক্ষরটা, সবাই খেয়াল করতে হবে। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা বলছি, খেয়াল করেন আমার দিকে। তাকান 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 তাকান। এই যে জিহ্বার আগা, এই উপরের বড় যে দুটো দাঁত, আমার দাঁতগুলো একটু বড় আছে, দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করবেন, বের করে উচ্চারণ করতে হবে। হালকা বাতাস বের হতে হবে, না হলে কিন্তু হবে না। এভাবে দেখবেন যে বাতাস বের হচ্ছে কিনা। সা, সা, একালিপ টান, কয়লিপ? একালিফ। সা, 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 সবাই জোরে বলেন। সা, সবাই যদি আমাকে একটা একটা করে না বলে তাহলে আমি কিন্তু পারবো না, কারণ অনেকেই পড়তেছে না, অনেকেই। আপনারা 96 জন আছেন, অনেকেই কিন্তু পড়তেছেন না। এবার জোরে জোরে পড়তে হবে কিন্তু, একালিপ টেনে পড়তে হবে কিন্তু। এই অক্ষরটা জিব্বার আগা, দুই দাঁতের আগায় লাগান। আর যাদের বাসায় ছোট বাবুরা আছে, আমি রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় এই টাইমে আপনার পাশে বসাবেন। তাহলে কি হবে, আপনার বাবুরও মস্তিষ্কে এগুলো চলে যাবে। ওকে, রাশেদুর রহমান ভাই, আমি আসি, ক্লাস থেকে যাইনি ভাই। ওকে, তাহলে দেখেন, সা, একালিপ টান, সবাই জোরে জোরে উচ্চারণ করতে হবে, সবাই আনমিউট হন জোরে জোরে। সা, ওকে, আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, পাশে তো আমাদের, মানে এক কথায় আহ, আমাদের, আমরা এখানে যারা আছি সবার বাসায় তো, মানে এক কথায় ওয়াইফ আছে খুব সম্ভব। আমরা সবাই বাসা থেকে ক্লাস করতেছি। আমি এখন যে কথাটা বলবো সেটা, মানে এক কথায় আপনার বাসায় মহিলার জন্য কথা বলছি। সবাই একটু শুনতে হবে এই কথাটা। কথাটা হলো, আমার আপু বা বোনেরা যারা রয়েছেন আপনারা, আমি আপনাদের বলছি, আপনারা যদি এই কথা শুনে থাকেন, সেটা হলো, এই যে ভাইয়ারা শিখতেছে, যদি ভাইয়ারা না শেখে তাহলে কিন্তু আপনি মাহরুম হয়ে যাবেন একটা দিক থেকে। কোন দিক জানেন? কোরআন যে শেখে, শিখতে, শিখলে একটা সব হয় না, এই সব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। কিভাবে? যদি আপনি ভাইকে বা এক কথায় আপনার হাজবেন্ডকে যদি আপনি না বলেন যে ক্লাস রয়েছে, ক্লাস করো, একটু ভালো করে পড়ো, এটা যদি না বলেন আপনি, তাহলে কিন্তু আপনি এই সব থেকে মাহরুম হয়ে যাবেন। এজন্য আমি সকল আপুদের বলবো, মানে যারা বাসায় রয়েছেন, আমাদের ক্লাসের স্টুডেন্টদের বলছি না, এটা সবার উদ্দেশ্যে বলছি, যারা বাসায় রয়েছেন তাদের আজকের থেকে একটু মনে করায় দেবেন যে আপনার এই ক্লাস রয়েছে।
এই পড়াটা রয়েছে, আপনি কি পড়েছেন? এভাবে যদি আপনি একটু বলেন আপনার একটা কথাই, সে অবশ্যই একটু ট্রাই করবে, তাহলে সেও দ্রুত শিখবে, আর আপনিও অটোমেটিক সবটা পেয়ে যাবেন। ঠিক আছে? আর এটাই কথা, আর সবাইকে বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা যে অক্ষরটা শিখতেছিলাম, এই অক্ষরটা জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করতে হবে, একালিপ টেনে পড়তে হবে। সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো। সা। ওকে, আমি এবার নাম বললাম না, কিন্তু আগামীবার নাম বলবো যারা আনমিউট হয়ে পড়তেছেন না। সা, একালিপ টান। ওকে, এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এক দাঁত, এর উপরে তিন নোক্তা। এক দাঁতের উপরে কয় নোক্তা? তিন নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে, এক দাঁত, এর উপরে তিন নোক্তা। আশা করি ক্লিয়ার। যখন শব্দের শেষে আসবে তখন অনেকটা এরকম। তিন নোক্তা। সবাই লিখে ফেলেন প্লিজ। সবাই লিখে ফেলেন, সবাই লেখেন। মাহবুব ভাই লিখে ফেলেন, লিখে ফেলেন। আপনার আপনার আম্মুজানকে পাশে বসায় আপনি একটু লেখেন ভাই। ওকে, সাইফুল ভাই লিখে ফেলছে, তানভীর ভাই লিখছে। হ্যাঁ, ওকে। তারপরে রাশেদ ভাই লিখছে। শফিকুল ইসলাম ভাই, ওকে, থ্যাংক ইউ। ওয়াহিদুর রহমান ভাই লিখছেন। লেখেন লেখেন লেখেন, কাদের ভাই। ওকে, সবাই লেখেন প্লিজ, প্লিজ লেখেন সবাই। এই যে লিখতেছেন, ফেরেশতারা দেখছে, ফেরেশতারা কিন্তু অটোমেটিক ভিডিও রেকর্ড করে, জানেন? ওকে, আজিজুল হক ভাই, আসাদুজ্জামান ভাই, সুফিয়া সরোয়ার আপু লিখতেছে খুব সম্ভব, আশা করি। আরিফিন সিদ্দিকী, আবু সাদাত সায়েম, ওকে, ঠিক আছে ভাই। ফারুক ভাই, মাহবুব ভাই, ওকে। আব্দুল্লাহ মন্ডল ভাই শুধু দেখতেছে যে আমার নাম কেন বলে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউসুফ ভাই দেখেছি। ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর শিখলাম? তিন আর তিন ছয়, সাত, আটটা। দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সেটা হলো কি, এই অক্ষরটা দেখেন সবাই, প্লিজ প্লিজ। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান 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 সবাই, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। জ, জ, জ। আমার দিকে তাকান সবাই। জ, সবাই জোরে বলতে হবে। জ, জ, জ। এই যে জ, সবাই একসাথে জোরে বলেন। ওকে, এবার যারা আনমিউট হয়ে পড়েন নাই তারা হলেন তামিজউদ্দিন ভাই, গিয়াসউদ্দিন ভাই, আবু তাহের ভাই, তারপরে কাজী, নামটা আসলে ক্লিয়ার আসতেছে না এখানে, 1594, মুস্তাফিজুর রহমান ভাই, ফারুক ভাই, ফেরদাউসি হাবিব, ওহিদুর রহমান ভাই, ইকবাল ভাই, মুনায়েম খান, সিয়াম ভাই, তারপরে সুলাইমান ইলেকট্রনিক্স, তারপরে সুফিয়া আপু, Vivo V21, আবুল কালাম আজাদ ভাই। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এই যে অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হবে খেয়াল করতে হবে। এই যে এরকম আসবে, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম আসবে, আর যখন শব্দের শেষে আসবে তখন এই যে এরকম। ঠিক আছে? সবাই দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। ওকে, যাদের লেখা হয়ে গেছে প্লিজ তারা দেখান।
ওকে, হামিদুর রহমান ভাই খাতা দেখাতে হবে। ওকে, আবুল বাশার ভাই, নুসরাত জাহান খান, হ্যাঁ ওকে, সৈকত হুসাইন, ওকে ভাইয়া, আব্দুল মুতালিব ভাই দেখাচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, ওকে। রাশিদুর ভাই মনে হয় লিখতে পারি নাই, যাই হোক, মনিরুল ভাই, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা আজকের ক্লাসের লাস্ট অক্ষরটা এখন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সবাই দেখেন, এত সময় আমাকে শুনতে পারছিলেন না, সরি এর জন্য, আমি একটু মিউট হয়েছিলাম। এই যে অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে নরম করে 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে, জাল, জাল। ঠিক আছে, যখন শব্দের শুরুতে আসবে এই জাল অক্ষরটা, তখন এভাবে আসবে। ঠিক আছে, ওকে। যখন শব্দের মাঝখানে বা শেষে আসবে, দুইভাবে আসে জাল অক্ষরটা, তখন কি শব্দের মাঝখানে বা শেষে এভাবে আসবে। সবাই লিখে ফেলেন প্লিজ। হ্যাঁ, রোকনুজ্জামান ভাই প্লিজ লেখেন 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 লেখেন। ভাই আর 10টা মিনিট একটু টাইম দেন প্লিজ, আর 10টা মিনিট টাইম দেন। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো আগামী দিন তো এত আর হবে না। আগামী দিন আশা করা যায় 10:30টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। যাদের লেখা হয়ে গেছে সবাই খাতা দেখান প্লিজ। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা খাতা দেখাইছেন, ধন্যবাদ আপনাদের। শফিউল্লাহ খান ভাই দেখায় নাই কিন্তু। সাইফুল পাটোয়ারি ভাই, সাইফুল ইসলাম পাটোয়ারি ভাই, ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ আজাদ ভাই, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। এই অক্ষরটা আপনাদের কাছ থেকে শোনা হয়নি, সবাই একসাথে উচ্চারণ করেন তো বারবার, তিনবার তিনবার মিনিমাম। লাল, লাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা বলেছিলাম এটা শেষ, কিন্তু আমি একটুখানি ভিন্ন স্টাইলে যাচ্ছি, যেহেতু সেক্ষেত্রে আমাকে আর 2টা অক্ষর ক্লিয়ার করতে হচ্ছে, সরি এর জন্য। সবাই একটু খেয়াল করবেন প্লিজ। এখন যে অক্ষরটা করতেছি সূরা ফাতিহার শুরুতে আসে, যেহেতু সূরা ফাতিহার শুরুতেই প্রত্যেক নামাজে আমাদের পড়া লাগে, এজন্য এই অক্ষরটা এখন ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, না হলে হবে না। আমরা তো নামাজ পড়বো, তাই না? দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? হা নাকি? এই গলা, এই গলার মধ্যখান হালকা চেপে হালকা মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হবে, হা, হা, হা। সবাই একসাথে উচ্চারণ করেন তো, হা। যারা যারা আনমিউট হয়ে পড়তেছেন না, এতটুকু নিশ্চিত থাকেন, এই কোরআন শিক্ষা শেষে, এই কোর্স শেষেও কিন্তু আপনার কিন্তু এটা প্রবলেম থেকে যাবে। বুঝতে পারছেন? আর ওই যেটা বলেছি, আজকের ক্লাস শেষ হওয়ার পরের থেকে শুরু করে আগামীকাল রাত 8টার ভিতরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়েছি, ওই নাম্বারে আপনি ভিডিও করবেন, ভিডিও করে পাঠাবেন। আপুরা ফেস নিয়ে আসবেন না, আপুরা জাস্ট অক্ষরগুলো লেখার পরে আপনারা ভিডিও করে আপনারা পাঠাবেন, আর ভাইয়েরা ফেস সহ আপনারা ভিডিও করে পাঠাবেন। আমাদের হুজুররা দেখবে, দেখে যদি ভুল পাই সাথে সাথে আপনাকে করবে, উত্তর দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে?
ওকে, সবাই অক্ষরটা ভালো করে শোনেন। গলাটা চেপে হালকা মুখ দিয়ে বাতাস বের করে এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। হা, হা, হা। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন আসবে কেমন, এই যে, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে আসবে, ভালো করে দেখেন, যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে, এই যে। যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ওকে, সবাই এই হা অক্ষরটা লিখে ফেলেন। হা, হা। লেখেন আর উচ্চারণ করেন বারবার বারবার বারবার। হা, বারবার পড়তে হবে আর লিখতে হবে, পড়তে হবে আর লিখতে হবে। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনাদের অনেকের উচ্চারণটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এবার খাতা দেখান সবাই, প্লিজ খাতা দেখান। নূরে নবী ভাই, নূরের নবী, দেখেন ভাই প্লিজ। সবাই খাতা দেখান। ডক্টর মাহফুজ, ওকে। হামিদুর রহমান ভাই, থ্যাংক ইউ। আব্দুল মোতালেব ভাই কোথায়? গুলাম সরোয়ার ভাই, ওকে। তারপরে আব্দুর রহিম ভাই 1470। কাজী মনির ভাই, ওকে। সাইফুল ইসলাম পাটোয়ারি ভাই, সুমন মির, সুমন মির ভাই লিখতেছে, ওকে। সুলাইমান ইলেকট্রনিক্স, নাজিম ভাই, খাতা কোথায়? তারপরে মুতাহেরা, তারপরে ফারুক ভাই, থ্যাংক ইউ। শাহিন ভাই খাতা লিখেছেন? ওকে, আপনি ছেলেটা লিখছেন, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো। আর একটা অক্ষর, এবার লাস্ট। এবার আর এদিক ওদিক যাবে না, ঠিক আছে? দেখবেন কিন্তু এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি, এই অক্ষরটাও কিন্তু সব থেকে কঠিন মতো। দেখবেন এই যে 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 প্লিজ প্লিজ প্লিজ, এদিকে ওদিকে কেউ তাকাবেন না। এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম হলো আইন। চার আলিফ টান, কয় আলিফ? চার আলিফ। আমার দিকে তাকান। এই যে গলার মধ্যখান চেপে এবার আর বাতাস বের করা যাবে না, বাতাস বন্ধ রেখে উচ্চারণ করতে হবে, চার আলিফ টেনে পড়তে হবে। আইন। সবাই একসাথে জোরে জোরে বলেন। এই জায়গায় অনেকে ভুল করে, কি ভুল করে জানেন? অনেকে উচ্চারণ করে এরকম, আইন। তাদের মারাত্মক ভুল হবে কিন্তু। এটা হবে আইন। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। লাস্ট অক্ষর একটু জোরে জোরে পড়েন না। আইন, জাস্ট একটু বাঁকা হবে গলাটার, মানে এক কথায় কি বলে, গলাটা চেপে একটু বাঁকা আওয়াজ হবে। আইন, এই যে আইন, চার আলিফ টান। আইন, একসাথে জোরে জোরে। ওকে, এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখবেন। এই যে আইন অক্ষরটা যখন আসবে শব্দের শুরুতে এমন, শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে, আর শব্দের শেষে যখন আসবে তখন এই যে, ঠিক আছে? সবাই লিখে ফেলেন। আইন, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন বারবার বারবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আজকের ক্লাসে আপনাদের এখন আরেকবার হাজিরা হবে, ঠিক আছে? সবাই রেডি? আমি হাজিরার লিংক দিয়েছি, ঠিক আছে? দ্রুত হাজিরা দিতে হবে, দ্রুত।
ওকে, ওকে। আজকের ক্লাসে আমরা টোটাল কয়টি অক্ষর শিখেছি আমি একটু দেখি। আলিফ শিখেছি 1 আর 3 4 আর 3 7 আর 3 10 আর 2 12টা অক্ষর। আরবি হরফ 29টি। তাহলে আর বাকি আছে কয়টি? 15টি। আগামীকাল ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। অনেকে ভাবতেছেন যে হুজুর একদিনে যদি এত অক্ষর দেন তাহলে তো অবস্থা করুণ হয়ে যাবে, কিন্তু ভাই হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমি আপনাদের একটু বেশি বেশি পড়াচ্ছি, এর কারণ রয়েছে। কেন কারণ রয়েছে? কি কারণ? এর কারণ হলো আপনাদের আগামীকালও এটা ক্লিয়ার করব, তাহলে আরবি 29টা হলো ক্লিয়ার। এবার তারপরের দিন এই আরবি 29টা হরফ একবারে চাষ দেব, ঠিক আছে? ক্ষেত যখন একজন কৃষক চাষ করতে যায় তখন কি লাঙ্গল তো চেনেন সবাই, ট্র্যাক্টর দিয়ে এখন লাঙ্গল দেয়, তাই না? প্রথমে কি সিম্পল একটা চাষ দেয়, তারপরে আরেকবার একটা চাষ দেয়, তারপরে কি করে এবার শেষবারের মতো একটা ভালো করে চাষ দেয়, তাই না? তারপরে তো বীজ বপন করে বা বীজ ফেলায়, তাই না? তা ওই রকম হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আপনাদের আমি ছেড়ে যাব না ইনশাআল্লাহ। ওকে, চলেন এখন